হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল সিম্পল ইংলিশ গ্রামার চ্যানেলে আমার সকল স্টুডেন্ট এবং ফ্রেন্ডসদের আমি ওয়েলকাম জানাই। আজ আমি চলে এসেছি কয়েকটি টেন্স নিয়ে। দেখো, টেন্সের ট্রান্সলেশন বলতে এখানে সাধারণত বিশেষত মানে প্রেজেন্ট ইনডেফিনাইট এবং পাস্ট ইনডেফিনাইট টেন্সটি আমি লিখেছি। তো দেখো, কয়েকটা ট্রান্সলেশনের মাধ্যমে তোমাদের বোঝাবো। যেমন লিখেছি কি, যে ছেলেটি একটি ছবি আঁকে। তাহলে এটা কি না, এটা হচ্ছে দৈনন্দিন জীবনে মানে একটা বর্তমান ঘটনা কোনো বর্ণনা করা হচ্ছে। তাহলে কী হবে না, দ্য বয় ড্রস এ পিকচার। ডাজ দ্য বয় ড্র এ পিকচার। কেন লিখেছি ডাজ না, কেন দেখো এখানে ভার্বের সঙ্গে আমি এস যোগ বসিয়েছি, তাই তো। তাহলে ভার্বের সঙ্গে কখন এস যোগ হয় না, এই যে দ্য বয়, এটা কোন পার্সন, থার্ড পার্সন আর সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভার্বের সঙ্গে এস যোগ হয়েছে। তাহলে যখন এটা আমরা প্রশ্ন করব কী হবে না, ডাজ দ্য বয় ড্র এ পিকচার, ছেলেটি কি একটি ছবি আঁকে। আর ছেলেটি একটিও ছবি আঁকে না, কী হবে না, দ্য বয় ডাজ নট ড্র এ পিকচার। সেম একইভাবে কী হবে, ডাজ দ্য বয় নট ড্র এ পিকচার। এরপরে দেখো আরেকটা রেখেছি যে তাহারা প্রত্যহ মাঠে কাজ করে। তো দে ওয়াক ইন দ্য ফিল্ড ডেইলি লিখেছি। এখানে ওয়ার্কস করিনি কেন, কেন না, দে, এই যে এটা আমার কোন পার্সন, এটা এটা বলো তো দেখি কোন পার্সন না, এটা হচ্ছে থার্ড পার্সন, তাই তো। তা থার্ড পার্সন কিন্তু এটা কি প্লুরাল ফর্ম, মানে এক বচন না, এটা কি বহু বচন, তাই তো। তাহলে থার্ড পার্সন এবং প্লুরাল ফর্ম হয় আমরা ভার্বের সঙ্গে এস যোগ হবে না, শুধুমাত্র সিঙ্গুলারের ক্ষেত্রে এস যোগ হবে, যেটা ওপরে হয়েছে। তো এটা একইভাবে কী হবে না, ডু দে ওয়াক ইন দ্য ফিল্ড ডেলি, তাহারা কি প্রত্যহ মাঠে কাজ করে। দে ডু নট ওয়াক ইন দ্য ফিল্ড ডেলি, মানে তাহারা প্রত্যহ মাঠে কাজ করে না। আর ডু দে নট ওয়াক ইন দ্য ফিল্ড ডেলি, মানে তাহারা কি প্রত্যহ মাঠে কাজ করে না। এরপর দেখো, লোকটি বাড়িতে ফিরিয়াছিল। তো এই যে ফিরিয়াছিল মানে অতীতের একটা ঘটনা বলা আছে, তাই তো, সিম্পলভাবে বর্ণনা করা হচ্ছে। তাহলে কী হবে না, দ্য ম্যান রিটার্নড অ্যাট দ্য হাউস। এরপরে লোকটি কি বাড়িতে ফিরিয়াছিল, কী হবে না, ডিড হবে। এখানে নিয়ম কোনো নেই, মানে ভার্বের যেটা মূল যে ক্রিয়াপদ তার হচ্ছে কী ফর্ম হবে না, পাস্ট ফর্ম। এটা পাস্ট ফর্মে রেখেছি, তাই তো, পাস্ট ফর্মে রেখেছি। দেখো এরপর যখন এটা আমরা ট্রান্সলেশন করব তখন কী হবে না, এই পাস্ট ফর্মটা উঠে গিয়ে কী হবে না, প্রেজেন্ট হবে আর ডিড হবে। তাহলে লিখেছি কি না, ডিড দ্য ম্যান রিটার্ন অ্যাট দ্য হোম, মানে লোকটি কি বাড়িতে ফিরিয়াছিল। আর দ্য ম্যান ডিড নট রিটার্ন অ্যাট দ্য হাউস, ডিড দ্য ম্যান নট রিটার্ন অ্যাট দ্য হাউস। একইভাবে এরপর দেখো, ছাত্ররা পরীক্ষায় উত্তর দিয়েছিল। তাহলে কী হবে না, দ্য স্টুডেন্ট অ্যান্সার্ড ইন দ্য এক্সাম। এরপরে এটা যেহেতু অ্যান্সার্ড আমরা করেছি, উত্তর দিয়েছিল, এখানে ইডি রেখেছি। তাহলে এটা যখন আমরা ট্রান্সলেশন করব, প্রশ্ন করব, তখন কী হবে না, ডিড হবে। আর এই যে ইডিটা এটা কী হবে, উঠে যাবে। তাহলে ডিড দ্য স্টুডেন্ট অ্যান্সার ইন দ্য এক্সাম, মানে ছাত্ররা কি পরীক্ষায় উত্তর দিয়েছিল। আর দ্য স্টুডেন্ট ডিড নট অ্যান্সার ইন দ্য এক্সাম, মানে ছাত্ররা পরীক্ষায় উত্তর দেয়নি। আর ডিড দ্য স্টুডেন্ট নট অ্যান্সার ইন দ্য এক্সাম, একইভাবে। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত।